আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশের দূর দূরান্ত থেকে আগত অগণিত মানবাধিকার কর্মী ভাই ও বোনেরা, আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকা চ্যানেলের সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আছেন প্রশাসনের ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাই বিশ্বে মানবাধিকার নেতৃত্ব শূন্যর কারণে দেশে দেশে বিভিন্ন দেশে শত শত হাজার হাজার মানুষ প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আর এই মানবাধিকার লঙ্ঘন থেকে আমাদের বাংলাদেশও রক্ষা পায় নাই। আপনারা সকলে জানেন, বাংলাদেশের সরকার আসে, সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের কোনো নাম নাই। কিছু আগে আমাদের একজন মানবাধিকার নেতা বলে গেছেন যে আমাদের ঢাকা সিটিতে রাস্তাঘাটে আনাচে কানাচে হাজার হাজার অসহায় মানুষ যারা এখানে রাত্রি যাপন করে, যারা রাস্তায় ভবঘুরের মতন যারা ঘুরে বেড়াচ্ছে, শিশুরা আছে, মহিলারা আছে, বৃদ্ধরা আছেন, কিন্তু দেখার মতন কেউ নাই। তাছাড়াও আমাদের বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং প্রতিনিয়ত কম বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। আমরা বহির্রাষ্ট্র থেকে শুরু করে আমাদের বাংলাদেশের যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন, তারা সকলেই সবসময় প্রত্যেক বক্তব্যে একটা কথা বলেন, মানবাধিকার, এটা না করলে মানবাধিকার লঙ্ঘিত হবে, মানবাধিকার সমুন্নত থাকবে, মানবাধিকার রক্ষা করতে হবে, মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কাজ করা যাবে না। কিন্তু আসলে মানবাধিকার লঙ্ঘন হয়, সেটা কি আপনারা বন্ধ করতে পেরেছেন বা সেই উদ্যোগকে নিয়েছেন? শুধু আপনারা মুখে মুখে সকলেই মানবাধিকারের কথা বলেন, কিন্তু মানবাধিকারের বাস্তব রূপ আপনারা দিতে ব্যর্থ। আজকের বাংলাদেশে শত শত সংগঠনের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মানবাধিকার কর্মীবৃন্দ আছেন, যারা নিপীড়িত নিবিড়ভাবে যারা দেশের জন্য মানুষের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, সরকার তাদেরকে কখনো স্মরণ করেন না, কোনো সরকারই তাদেরকে স্মরণ করেন নাই। বর্তমানে বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যিনি আমার দৃষ্টিতে একজন শান্তিপ্রিয় মানুষ এবং মানবাধিকার প্রেমিক ব্যক্তি, এবং সেই তার উপদেষ্টা হিসাবেও আমাদের একজন মানবাধিকার নেতা আছেন, যিনি দীর্ঘদিন পর্যন্ত সত্য কথা বলবার জন্য জেলও খেটেছেন। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা দেশ পরিচালনা করতেছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এই মানবাধিকারের কথা মূলত যারা বাংলাদেশে বলে তাদের কোনো মন্ত্রণালয় নাই, তাদেরকে আপনারা কোনো মন্ত্রণালয় দেন নাই। যেটা দেওয়া উচিত সকলের আগে, সবার আগে বাংলাদেশে মানবাধিকার মন্ত্রণালয় থাকা উচিত, কিন্তু আপনারা সেটা দেন না। কেন দেন না? যে মানবাধিকার কর্মীরা সবসময় মানুষের অধিকারের কথা বলবে, আর মানুষের অধিকারের কথা যদি বলে তাহলে যারা মানুষের অধিকার লঙ্ঘন করে, যারা মানবাধিকার লঙ্ঘন করে, তাদের ফায়দা লোটে, তাদের সমস্যা হবে। এই সমস্যার কারণে আপনারা মানবাধিকারের মন্ত্রণালয় দেন না। আমি এখন থেকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই মানবাধিকার অচিরেই এবং খুব শীঘ্রই এই বিজয় মাসে আপনারা মানবাধিকার মন্ত্রণালয় ঘোষণা করেন, যেখানের মাধ্যমে আমরা দুইটা কথা বলতে পারবো, আমরা যেতে পারবো, আমরা সাধারণ মানুষের জন্য কথা বলতে পারবো, আমরা দেশের সর্ব বিষয়ে আমরা কথা বলতে পারবো। সুতরাং সেই মানুষের অধিকারের জন্য আমরা কথা বলতে পারবো। সুতরাং আপনাদের কাছে আজকের এই 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে
আমি সকল মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমি মানবাধিকার মন্ত্রণালয়ের দাবি করতেছি। এছাড়াও দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি মনে করি একজন অথবা দুইজন মানবাধিকার উপদেষ্টা আপনাদের নেওয়া উচিত। তাহলে তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা বলতে পারবে, মানবাধিকারের রূপরেখা দিতে পারবে, মানবাধিকারের কথা বলতে পারবে। আপনারা সেই বিষয় আমাদের যারা মাঠ পর্যায়ে যারা আমরা কাজ করি তাদের থেকে আপনারা দুইজন মানবাধিকার কর্মী নেন, এবং আমাদের মানবাধিকারের কর্মীরা যাতে সচরাচর যে কোনো প্রতিষ্ঠানে এবং সচিবালয় এবং যে কোনো স্থানে যেতে পারে সেই ব্যবস্থাটা আপনারা রাখবেন। আমি কথা বাড়াবো না। আমাদের সুন্দর সুবলার সুন্দর আমাদের দেশ, অলিয়া উলিয়ার বাংলাদেশ, আমাদের এই দেশ হাজার বছরের ইতিহাসের দেশ। এই দেশ আমাদের ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য আমাদের এখন বর্তমানে ঘরে ঘরে এবং প্রত্যেক প্রতিষ্ঠানে মানবাধিকারের বিকল্প কোনো কিছু নাই। সুতরাং এই যে সরকার আসবে আবার সরকার যাবে, মানবাধিকারের কথা কেউ বলবে না, তা হবে না, আর তা হবে না। আমরা অতি শীঘ্রই যদি মানবাধিকারের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নেন তাহলে দেখা গেছে আমরা মানবাধিকার